সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও ক্লাসরুমে স্বাগতম। তোমরা অনেকে আমাকে কানেক্টরস টপিক্সটা নিয়ে কথা বলার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো। দ্যাটস ওয়াই আজকে আমি কানেক্টরস টপিক্সটা নিয়ে আলোচনা করব। সো আসো শুরু করি। কানেক্টরস টপিক্সটা আসলে কি? দেখো, কানেক্টরস টপিক্সটা হচ্ছে পাশাপাশি দুটো বাক্যের মাঝে কানেকশন করা। সো তুমি আসলে অন্য যে কোনো গ্রামাটিক্যাল টপিক্স পড়ো, সেটা রাইট ফর্ম ভার্বস হোক, আর্টিকেলস হোক, প্রিপোজিশন হোক, সেখানে দেখবা একটা ইন্ডিভিজুয়াল বাক্য পড়ে তুমি অ্যান্সার করতে পারছো। বাট কানেক্টরসের ক্ষেত্রে এই কাজটা আসলে করা যায় না। কানেক্টরসের ক্ষেত্রে কোয়েশ্চেন সলভ করার জন্য পাশাপাশি সবসময় দুটো বাক্য ভালো করে পড়তে হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে বেশ কিছু কানেক্টরসের ব্যবহার শেখাবো, যেগুলো ইউজ করে তুমি বাক্যগুলোর মাঝে কানেকশন এস্টাবলিশ করতে পারবা। আজকে ঠিক তেমনই কিছু কানেক্টরস নিয়ে আমি আলোচনা করব, আর সেই কানেক্টরসগুলো হচ্ছে শুধুমাত্র ফলাফল কেন্দ্রিক কানেক্টরস। একটু বুঝিয়ে বলি, তুমি দেখবা ইংরেজি বাক্যে মানে কোয়েশ্চেনে কানেক্টরসের প্রশ্নে এমন একটা বাক্য থাকবে যেটা স্পষ্ট কোনো একটা রিজনকে নির্দেশ করবে, আর পরবর্তীতে সেই রিজনের ফলে যে অনেকগুলো আউটকাম আসছে, সেই আউটকামগুলো পর্যায়ক্রমে বর্ণনা করা হবে। যদি এরকম কোনো সিনারিও তোমার কোয়েশ্চেনে চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব? যদি এরকম কোনো কোয়েশ্চেন তুমি পাও যেখানে একটা কারণ উল্লেখ করে পরে তার ফলাফলগুলো একটার পর একটা বর্ণনা করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা যে কানেক্টরসগুলো ইউজ করব সেগুলো হচ্ছে, ধরো প্রথম ফলাফলের জন্য তুমি যে কানেক্টরসটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে সো। দ্বিতীয় ফলাফলের জন্য যদি তুমি যে কানেক্টরসটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে মোরওভার। অ্যান্ড ফাইনালি তৃতীয় ফলাফলের জন্য তুমি যে কানেক্টরসটা ইউজ করতে পারবা বা পারো সেটা হচ্ছে বিসাইডস। আমি একটু করে লিখছি। ধরো আমার কারণ দেয়া আছে, ফলাফল লাগবে। এই ফলাফল যদি একাধিক থাকে, ফলাফল একাধিক, একটা থাকলে তো সমস্যা নেই, একাধিক থাকলে কি হবে? সেক্ষেত্রে প্রথম ফলাফলের জন্য তুমি যে কানেক্টরস ইউজ করবা সো, মানে সেটা হচ্ছে রেজাল্ট 1, আমি R1 বলছি। সেকেন্ড ফলাফলের জন্য তুমি যে কানেক্টরস ইউজ করবা সেটা হচ্ছে মোরওভার, যেটা হচ্ছে R2, মানে রেজাল্ট 2। অ্যান্ড তৃতীয় ফলাফলের জন্য তুমি যে কানেক্টরস ইউজ করবা সেটা হচ্ছে বিসাইডস, আমি যাকে বলছি রেজাল্ট 3। বিষয়গুলোর বাংলা চিন্তা করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তার ধরো সো যেটা, তার বাংলা হচ্ছে তাই, মোরওভারের বাংলা হচ্ছে অধিকন্তু, আর বিসাইডসের বাংলা হচ্ছে এছাড়াও। অর্থাৎ একটা কারণ বলার পরে যখন আমরা অনেকগুলো ফলাফল বলবো, প্রথম ফলাফল যদি একটা বলি সো ইউজ করতে পারো, দুটো ফলাফল বললে সো মোরওভার ইউজ করতে পারো, আর তিনটা ফলাফল বললে সো মোরওভার বিসাইডস ইউজ করতে পারো। সাধারণত তিনটার চেয়ে বেশি ফলাফল দেয়া থাকে না। হ্যাঁ, এমনও হতে পারে শুধু একটা ফলাফল থাকে অনেক সময়, সেক্ষেত্রে সো এর জায়গায় আরো অনেকগুলো কানেক্টরস ইউজ করতে পারো। যেমন ধরো সো এর জায়গায় হেন্স বলতে পারো, দ্যাটস ওয়ে বলতে পারো, অ্যাজ আ রেজাল্ট বলতে পারো, ফর দিস রিজন বলতে পারো। এটা সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে তিনটা ফলাফলই দেখাচ্ছি, তাহলে তুমি তিনটা ফলাফলের কোয়েশ্চেন সলভ করতে পারলে দুটা বা একটা ফলাফলের কোয়েশ্চেন অবশ্যই সলভ করতে পারবে। এখন সলভটা কিভাবে করবো আমি একটা কোয়েশ্চেনের মাধ্যমে সেটা দেখাই। ধরো তোমার প্রশ্নে লিখে আছে এমন, মাই friend studied very hard, space, comma, he got A+ in HSC, space, comma, he got chance in Dhaka University, space, he went abroad for higher study. দেখো, একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা বাক্যগুলো পড়বো। বাক্যগুলোতে কি বলা হয়েছে? প্রথম বাক্যে বলা হয়েছে মাই ফ্রেন্ড স্টাডিড ভেরি হার্ড। খেয়াল করো, এখানে মূল কথা হচ্ছে আমার বন্ধু
কঠোর পড়াশোনা করেছিল, স্টাডি করেছিল। এটা হচ্ছে মেইন মূল কথা বাক্যের। দ্বিতীয় বাক্যটা ভালো করে খেয়াল করো, সেখানে বলা হচ্ছে হি গট এ প্লাস ইন এইচএসসি, মানে সে এইচএসসি তে এ প্লাস পেয়েছিল, এটা হচ্ছে মূল কথা। তারপরে বাক্যে দেখো, বাক্যে বলা হচ্ছে হি গট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, মানে ডিউতে চান্স পাওয়া, এটা হচ্ছে মূল কথা। দেন যে বাক্যটা আসছে হি ওয়েন্ট অ্যাব্রড ফর হাই স্টাডি, এটা হচ্ছে অ্যাব্রড চলে যাওয়া হায়ার স্টাডি পারপাসে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যে আমরা 4টা বাক্য পাচ্ছি, 4টা বাক্যের প্রথম বাক্যটা আসলে কারণ নির্দেশ করছে। সেই কারণটা কি? কারণটা হচ্ছে আমার বন্ধুর কঠোর পড়াশোনা করা, মানে অনেক বেশি পড়াশোনা করা। আর এই পড়াশোনা যে করেছে তার আউটকামটা 3টে লেভেলে এসেছে। প্রথম লেভেলে যে আউটকামটা এসেছে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পেয়েছে। তারপরে যে আউটকামটা এসেছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরপর আউটকামটা হচ্ছে সে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গিয়েছে। সো এখন কি করবা? এই ধরনের কোয়েশ্চেন সলভ করার সিস্টেম হচ্ছে, প্রথম যে কানেক্টরসটা তোমরা ইউজ করবা সেটা হচ্ছে সো। সেকেন্ড যে কানেক্টরসটা ইউজ করবা সেটা হচ্ছে মোরওভার। এন্ড ফাইনালি তুমি যে কানেক্টরসটা ইউজ করবে সেটা হচ্ছে বিসাইডস। কেন? কারণ এইচএসসিতে এ প্লাস পাওয়া প্রথম ফলাফল, ডিউতে চান্স পাওয়া সেকেন্ড ফলাফল, এবং এব্রডে হায়ার স্টাডির জন্য যাওয়া থার্ড ফলাফল। বাক্যগুলোর যদি বাংলা করি বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো, আমার বন্ধু অনেক পড়াশোনা করেছিল, তাই আই মিন সো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। অধিকন্তু আই মিন মোরওভার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। এছাড়াও আই মিন বিসাইডস সে উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছিল। সো চিন্তা করো, এভাবেই আসলে কানেক্টরস গুলো করতে হবে। আজকের ক্লাসে আমি আর অন্য ডিটেলস, অন্য কানেক্টরস নিয়ে আলোচনা করব না। তোমরা ক্লাসরুমের সাথে থাকবা। আগামী ক্লাসে আমি এইভাবে ছোট করে করে আরো অনেকগুলো কানেক্টরস ইউজ করব। আমার বিশ্বাস এতে করে কানেক্টরস এর মতো জটিল টপিকস তোমরা সহজে আয়ত্ত করতে পারবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবা আর ভালো লাগাটা প্রকাশ করবা সাবস্ক্রাইব করার মাধ্যমে, বন্ধুদেরকে বেশি বেশি ইনভাইট করার মাধ্যমে। সবাইকে অনেক ধন্যবাদ।